আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার পাসওয়ার্ড দিছেন। আপনার যেই জিহ্বা আছে, জিহ্বার মধ্যে যে ছোট ছোট রেখা আছে, এই রেখাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সামনে আসবে, আপনার জিহ্বার রেখার সাথে পৃথিবীর কোনো মানুষের জিহ্বার রেখা মিল খাবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার পাসওয়ার্ড আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যেই স্কিনটা দিছেন, যেই ত্বক দিছেন, যেই চামড়া দিছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের ত্বকটাকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, কারো ত্বকের সাথে কারো ত্বক মিল খাবে না। আরে কি জোরে কর না কে ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার ত্বককে আল্লাহ পাসওয়ার্ড দিছেন। কি দিছেন? যার কারণে দেখবেন আপনার বাবার কিডনি নষ্ট, কিডনি দিতে পারবেন। আপনার বাবার ব্লাড লাগবে, আপনার গ্রুপের সাথে মিললে দিতে পারবেন। কিন্তু মুসলমান, আপনার বাবার শরীরে এক জায়গায় চামড়া দরকার, দুর্ঘটনায় পড়ে চামড়া কেটে গেছে, ছিঁড়ে গেছে, চামড়া লাগাতে হবে। কোনো ডক্টর পৃথিবীর কোনো মানুষের চামড়া নিয়ে লাগাতে পারবে না। যার কারণে দেখা যায় যার শরীরে চামড়া দরকার তার শরীর থেকেই কেটে লাগায়া দেয়। আল্লাহু আকবার। কিডনি মিল খায়, ব্লাড মিল খায়, ত্বক মিল খায় না, চামড়া মিল খায় না। পাসওয়ার্ড দিছেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। ত্বককে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন মুসলমান। 2 নাম্বার পাসওয়ার্ড আল্লাহ রব্বুল আলামিন আপনার কণ্ঠকে পাসওয়ার্ড বানায়া দিছেন। দুনিয়ায় আপনার কণ্ঠটাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষের কণ্ঠের সাথে আপনার কণ্ঠ মিল খাবে না। আর আল্লাহু আকবার বলেন। বলতে পারেন হুজুর, অনেক বক্তা একই সুরে বয়ান করে, বোঝা যায় না কোন বক্তা। অনেক শিল্পী একই সুরে গান গায়, বোঝা যায় না কোন শিল্পী গাইতেছে। এমন আছে কি আছে না? আল্লাহ রব্বুল আলামিন আপনার কণ্ঠকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন কে? এটা কখনো মিথ্যা হতে পারে না। যে কোনো জায়গায় পার্থক্যটা ধরা পড়বে। যতই বক্তা কণ্ঠ মিল রাইখা বয়ান করুক, যতই শিল্পী কণ্ঠ মিল রাইখা গান গাক না কেন, ধরা পড়বে কোথায়? আপনার কণ্ঠে, আপনার কণ্ঠ নকল কইরা হুবহু একই রকম ভাবে গান গায়, বোঝা যায় না কে গায়। কণ্ঠ যে আল্লাহ পাসওয়ার্ড দিছেন, ধরা পড়বে কোথায়? আপনার কণ্ঠ নকল কইরা স্টেজে আমি বয়ান করতে পারবো, আপনার কণ্ঠ নকল কইরা মঞ্চে আমি গান গাইয়া মঞ্চ মাতাইতে পারবো। ধরা পড়বে কোথায়? গভীর রজনীতে আপনি বাড়িতে নাই, আপনি বাড়িতে নাই, গভীর রজনীতে আপনার বাড়িতে গিয়া আপনার বিবিকে আপনার মতো করে যদি আমি ডাক দেই, অথবা আপনার মাকে আপনার মতো করে যদি আমি ডাক দেই, আপনার মা অথবা বিবি বুঝতে পারবে কি পারবে না এটা আমার স্বামী কিনা অথবা সন্তান কিনা? কণ্ঠ নকল করে স্টেজে বয়ান করা সম্ভব, বিবির কাছে গিয়া ডাক দিলে ধরা পড়ে যাবে। কণ্ঠ নকল করে মঞ্চে গান গাওয়া সম্ভব, কিন্তু মায়ের কাছে গিয়া যদি দরজার সামনে গিয়া ডাক দেই, মা বুঝতে পারবে আমার সন্তানের কণ্ঠ তো এটা না। কারণ হলো আল্লাহ আপনার কণ্ঠকে পাসওয়ার্ড দিয়া সৃষ্টি করছেন। ভাইরা আমার, কয়টি পাসওয়ার্ডের কথা বললাম? 3টি। আমার আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার পাসওয়ার্ড হিসাবে আপনার দেহের মধ্যে ফিট করেছেন। আপনার চোখের মণিটাকে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া ব্রেনের সঙ্গে আল্লাহ টানা দিছেন, যার কারণে দেখবেন চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে, মাথার সমস্যা হলে আপনার চোখের উপরও ইফেক্ট হয়। কারণ হলো চোখের মণিটাকে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া
আল্লাহ ব্রেনের সঙ্গে সংযুক্ত করেছেন। এই যে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া আপনার মনিটাকে, আপনার চোখের লেন্সটাকে আল্লাহ বাধাই করলেন। পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার চোখের রগের মিল খাবে না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। 5 নাম্বার পাসওয়ার্ড হচ্ছে আল্লাহ আপনার এই আঙ্গুলটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5 নাম্বার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। আপনার আঙ্গুলের এই রেখা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার এই আঙ্গুলের রেখা মিল খাবে না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন ফিঙ্গারপ্রিন্ট এটা কোনো বিজ্ঞান আবিষ্কার করছে না, আবিষ্কার করছেন আল্লাহ। আপনি মনে করেছেন ফিঙ্গারপ্রিন্ট কোন সরকার আবিষ্কার করেছে, বিজ্ঞান আবিষ্কার করেছে না, মুসলমান না, না, ফিঙ্গারপ্রিন্ট আমার আল্লাহ আপনার আঙ্গুলে দিয়ে দিছেন। 5টা পাসওয়ার্ড এমন দিলেন জন্মের পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, কারো আমল কারো পাসওয়ার্ডের সঙ্গে আপনার এই 5টি পাসওয়ার্ড মিলবে না, যার কারণে হাসরের ময়দানে কারো আমল নামার মধ্যে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার আমল নামা যেহেতু অন্য কারো আমল নামায় যাবে না, আমার নেকি যেহেতু অন্য কারো অ্যাকাউন্টে জমা হবে না, তাহলে কেন আমি নেকির কাজ করব না? ঠিক কিনা? আমার গুনাহ যেহেতু অন্য কারো অ্যাকাউন্টে যাবে না, তাহলে আমি কেনই বা গুনাহ করব? আমার গুনাহ যেহেতু আমাকে শাস্তি ভোগ করতে হবে, আমার নেকির ফলাফল যেহেতু হাসরের ময়দানে আমি পাবো, তাহলে কেন আমি নেকির কাজ করব না? কেন আমি গুনাহের দিকে পা বাড়াবো? ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, সব কোরআনের কথা। ঠিক কিনা? এজন্য সময় থাকতে যার যার হিসাব মিলাইয়া নেন। জীবনে আপনি কতগুলো নেক কাজ করেছেন, কতগুলো ভালো কাজ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলনামা নেকির তালিকা বেশি হচ্ছে না গুনাহের তালিকা বেশি হচ্ছে? আপনার আমলনামা দিয়া মিজান ভারী হবে না হালকা হবে? দুনিয়ায় হিসাব করে যাওয়া দরকার আছে কি আছে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু
দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর রে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআনুল কারীম থেকে 17 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গফলাতিম মুরিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, তোমাদের হিসাবের দিন খুব কাছাকাছি, হিসাবের দিন খুব কাছাকাছি। এর মানে এই অল্প সময়ের হায়াত শেষ হবে, এরপরে মহান মনিবের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। মহান মনিব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন, এই হায়াত কিভাবে অতিবাহিত করলাম সেটার হিসাব নেবেন, ঠিক কিনা ভাই? আল্লাহ এরপরে বলেন, ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, কিন্তু মানুষ তো বড় গাফেল, বড় উদাসীন, বড় বেপরোয়া। আমাদের যে মনিব হিসাব নিবেন পুরো জিন্দেগির, এরকম কোনো চিন্তা আমাদের দেখে বোঝা যায় যে এরকম চিন্তা আমাদের আছে? একজন ম্যানেজারকে, ফ্যাক্টরির মালিক যদি বলেন, একজন ফ্যাক্টরির মালিক ম্যানেজারকে যদি বলেন যে আগামী সপ্তাহে তোমার পুরো বছরের হিসাবটা আমি দেখব, এই ম্যানেজার এই পুরা সপ্তাহ তার একটা দুশ্চিন্তা কাজ করে কি করে না? তাহলে 1 বছরের হিসাব ফ্যাক্টরির মালিক ম্যানেজারের কাছে চাওয়ার কারণে ম্যানেজার যদি এত চিন্তিত হয়, পুরো হায়াতের জিন্দেগি কি করলাম না করলাম সব সেই মনিব হিসাব নেবেন, তাহলে কতটুকু চিন্তিত হওয়ার দরকার ছিল? সেই চিন্তা কি পুরোপুরি আমাদের মধ্যে আছে ভাই? নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে হিসাবের সম্মুখীন করবেন এবং জীবনে যা কিছু করছেন 3টি দলিল দিয়ে আল্লাহ প্রমাণ করে দিবেন। কয়টি দলিল? কয়টি দলিল? 3টি দলিল। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদেরকে 3টি দলিল দিয়া বান্দার আমল নামা আল্লাহ প্রমাণ করে দিবেন। 1 নম্বর দলিল, আল্লাহ রব্বুল আলামিন এমন একটি কাগজ আপনার হাতের মধ্যে ধরায়া দিবেন। আল্লাহ কোরআনে বলেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এমন একটা আমলনামা হাতের মধ্যে ধরায়া দিবেন। ওই আমলনামার মধ্যে বান্দা জীবদ্দশায় যা কিছু করেছে সব কিছু লেখা থাকবে। এমন একটা অপরাধ আপনি এ জীবনে করেছেন যেই অপরাধটা এখন পর্যন্ত কেউ জানে না, বিছানার বিবি জানে না, আপনার আদরের সন্তান জানে না, ঘনিষ্ঠ বন্ধু জানে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সেই অপকর্মটাও এই দলিলের মধ্যে তুলে দিবেন। আমলনামা লিখিত আকারে বান্দার হাতে দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে ইকরা কিতাবাক, বান্দা পড়ো, যে আমলনামা তোমার হাতের মধ্যে দিছি এটা ভালো করে পড়ো। বান্দা তাকায়া থাকবি, দুনিয়ায় তো লেখাপড়া করি নাই, দুনিয়ায় তো মাদ্রাসা স্কুলের বারান্দাও পা রাখি নাই, কিভাবে এই আমলনামা পড়ব? আল্লাহ বলেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই আমলনামা পড়ার জন্য নিজ নিজ মানুষটাই যথেষ্ট হবে।
কারো আমলনামা পড়ার জন্য মুসলমান কারো সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না। যেই মানুষটা নিজে স্বাক্ষর দিতে পারতো না, স্কুল বারান্দায় পা রাখে নাই, একদম মূর্খ, সেই মানুষটাও আল্লাহর দেওয়া আমলনামা সুন্দরভাবে পড়তে পারবে। খারাপ নাফরমান মানুষ যারা হবে, ভালো মানুষ যারা হবে, আমলনামা দেখার পর খুশি হবে মুসলমান। বন্ধু বান্ধবদেরকে নিয়ে দেখাবে, এই যে দেখো কত সুন্দর আমার আমলনামা আল্লাহ আমাকে দিয়েছেন। যারা খারাপ হবে, পাপী নাফরমান গুনাহগার হবে মুসলমান। পাপী নাফরমান মানুষগুলো আমলনামা হাতে পাওয়ার পর আমলনামার দিকে যখন নজর করবি, তাকায় দেখবেন শুধু গুনাহের তালিকা দেখা যায়, আমলের তালিকা একেবারে কম। কারণ হলো দুনিয়ার মধ্যে ভালো কাজ কতটুকু করেছে তার মনেই নাই। যেদিকে তাকায় শুধু খারাপ কাজ আর খারাপ কাজ দেখতে পায়। পাপী নাফরমান মানুষটা যখন তার আমলনামার মধ্যে জীবনের গুনাহগুলো লিখতে পারবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি যে আমার গুনাহগুলো লিখছেন, এগুলো যে আমি করেছি এর কোনো প্রমাণ আছে নাকি? পাপী নাফরমান মানুষগুলো নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে যখন প্রমাণ চাইবেন মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন 2 নাম্বার দলিল এবার হাজির করবেন। কয় নাম্বার? কান খাড়া করে শোনেন, দিলের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন। যেই দিনের কথা বলতেছি মুসলমান, যেই সময়ের কথা বলতেছি, সেই সময়টা কিন্তু সামনে আপনার আমার একদিন আসবে, ঠিক কিনা? যেই সময়ের কথা আলোচনা করতেছি, এই সময়টা অতিবাহিত হয় নাই, এই সময়টা কিন্তু সামনে অপেক্ষমান। আজকে যদি মারা যান, কবরে যাওয়ার পরেই প্রথম ধাপের কিয়ামত আপনার শুরু হয়ে যাবে। এজন্য কথাগুলো শ্রবণ করিন। আল্লাহ 2 নাম্বার দলিল এবার হাজির করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে যা গুনাহ করেছো সব আমি আল্লাহ প্রমাণ করব। গুনাহ প্রমাণ করার জন্য রূপগঞ্জের কোনো মানুষের সহায়তা আমি নিব না। গুনাহ প্রমাণ করার জন্য কোন দলিল আমি আল্লাহর প্রয়োজন হবে না। আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করলেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, বান্দারি আমি আল্লাহ লিখিত গুনাহগুলো তোমার প্রমাণ করব। গুনাহ প্রমাণ করার জন্য আমি আল্লাহ কিছু সময় তোমার জবান বন্ধ করে দিলাম। আল্লাহ জবান বন্ধ করে দিবেন, ওই গুনাহগার নাফরমান মানুষটার হাত তার বিরুদ্ধে কথা বলবে, পা তার বিরুদ্ধে কথা বলবে, চক্ষু তার বিরুদ্ধে কথা বলবে। যেই অঙ্গ দিয়া বান্দা গুনাহ করেছে, সেই অঙ্গ তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে। যেই জায়গায় বসে গুনাহ করেছে মুসলমান, সেই জায়গাটাও তার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। যেই জায়গাটার নিচে, যেই গাছের নিচে বসে বান্দা গুনাহ করেছে, সেই গাছটাও সেদিন তার বিরুদ্ধে কথা বলা শুরু করবে।
এবার এই বান্দা যখন দেখবি হাত দিয়ে গুনাহ করেছি, হাত আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, পা দিয়ে আমি গুনাহ করেছি, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, চক্ষু দিয়া গুনাহ করলাম, চক্ষুটাই তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, যা দিয়ে আমি গুনাহ করেছি সব আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। মুসলমান, সেদিন বান্দা নিস্তব্ধ হয়ে যাবে, আর কোনো আওয়াজ থাকবে না, বান্দা কান্নাকাটি করবে, আর চোখের পানি ফালাবে, আর হাতের গোস্তগুলো কামড়াইতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দারে কেন তুমি হাতের গোস্তগুলো কামড়াও রে বান্দা? বান্দা কান্নাকাটি করবে, আর ডাক দিয়া বলবে, মালিক আমার, যে হাত দুনিয়ায় সুস্থ করার জন্য হাত ভেঙ্গে গিয়েছে, হাত ভালো করার জন্য কত জায়গায় আমি দৌড়াদৌড়ি করলাম, পা ভেঙ্গে গেছে, পা ভালো করার জন্য কত টাকা পয়সা আমি ফুরাইলাম, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, চোখের দৃষ্টিশক্তি ফিরে আনার জন্য কত টাকা আমি ফুরাইলাম। আল্লাহ এই জিনিসগুলোই আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। মালিক আমার, আমার আর বুঝার বাকি নাই, কেউ দুনিয়াতে আমার আপন ছিল না, আমার বিবি আপন ছিল না, আমার সন্তানাদি আপন ছিল না, আমার দেহটাও আপন ছিল না, একমাত্র আপন ছিলেন আপনি আল্লাহ। মালিক আপনাকে আমি চিনতে পারি নাই গো মালিক। এভাবে কান্নাকাটি করবি আর নিজের গোস্তগুলো কামড়াইতে থাকবি। এজন্য মুসলমান ইমানদারেরা, যেই হাত আপন মনে করতেছেন, যেই পা আপনি আপন মনে করতেছেন, হাত দিয়া গুনাহ করতেছেন, মনে করতেছেন হাত কোনোদিন আমার বিরুদ্ধে বলবে না, পা দিয়া গুনাহ করতেছেন, মনে করতেছেন পা আপনার বিরুদ্ধে কথা বলবে না। এমন একটা দিন সামনে অপেক্ষমান, যেদিন কথা বলবে আপনি আটকাইতে পারবেন না, ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক কিনা ভাই? ভাই বলো বন্ধু বলো, নয়তো আপন কেহ তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো আপন কেহ তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা
গিয়া করলারে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তিনটা দলিল দিবেন। এক নাম্বার দলিল হলো লেখা কাগজে দেখাবেন। দুই নাম্বার দলিল হলো যেভাবে গুনাহ করেছেন সেভাবেই প্রমাণ করবেন। এবার আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার দলিল আপনার সামনে হাজির করবেন মুসলমান। তিন নাম্বার দলিল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে মিজান কায়েম করবেন। কি কায়েম করবেন? এই বাবু, এই টোনটা বাড়ায় দাও, টোন বাড়াও, টোন। আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার দলিল হিসাবে মিজান কায়েম করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে হাতের গোস্ত তুমি কামড়াইও না। আমি আল্লাহ তিন নাম্বার দলিল হিসাবে মিজান নামক পাল্লা কায়েম করব। তোমার অল্প কিছু আমল মিজানের পাল্লায় তুলে দিব। অল্প আমলে মিজানের পাল্লা যদি ভারী হয়, মিজানের পাল্লা ভারী হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে আজকে নাজাত দিয়া দিব। আর যদি তোমার মিজানের পাল্লা হালকা হয়ে যায়, মিজানের পাল্লা গুনাহের কারণে যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তোমাকে আমি আজকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে তিন নাম্বার দলিলের কথা আয়াত নাজিল করে জানায়া দিলেন। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন তিন নাম্বার দলিল হিসাবে আমি আল্লাহ মিজান কায়েম করব। আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন এই মিজানের পাল্লায় তোমার জাররা থেকে জাররা পরিমাণ নেকি আমি উঠায়া দিব, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ উঠায়া দিব। এগুলো উঠানোর পর মিজানের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ বলেন তাহলে তোমাকে আমি জান্নাত দিব। মিজানের পাল্লা যদি গুনাহ দিয়া ভারী হয়, আল্লাহ বলেন ধনী গরিব কোনো বৈষম্য হবে না। নেকি দিয়া পাল্লা ভারী, পুরস্কার হবে জান্নাত। গুনাহ দিয়া পাল্লা ভারী, পুরস্কার হবে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিন। ওই যে কিয়ামতের কঠিন ময়দানে মিজান নামক পাল্লা, ওই পাল্লা কেমন হবে মুসলমান? দুনিয়ায় যে আলু মাপেন, বাগুন মাপেন, ধান মাপেন, গম মাপেন, স্বর্ণকারের দোকানদার যে স্বর্ণ মাপে, মিজান নামক পাল্লাটা দুনিয়ার এমন পাল্লা হবে নাকি? না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন মাওয়াজিন। মিজান শব্দটাকে আল্লাহ বহু বচন হিসাবে ব্যবহার করেছেন মুসলমান। এর মানে হলো মিজান নামক পাল্লাটা ছোট হবে না বড় হবে। এই শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দুই প্রকার করেছেন। এক প্রকার ব্যাখ্যা, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ মিজান নামক যেই পাল্লা কায়েম করবেন, মিজানের পাল্লাটা একটা পাল্লা হবে না, অনেকগুলো পাল্লা হবে। আমল বদি যেমন প্রকার হবে, এক এক আমল বদি এক এক পাল্লা দিয়ে ওজন করা হবে। আর এক ব্যাখ্যা হচ্ছে মিজান নামক পাল্লা অনেক বড় পাল্লা হবে। এজন্য আমার আল্লাহ বহু বচন শব্দ এখানে ব্যবহার করেছেন। মুসলমান, মিজান নামক পাল্লাটা কত বড় পাল্লা হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর একজন নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, মিজান নামক পাল্লাটা, যেই পাল্লা দিয়া নেকি এবং বদি আপনি ওজন করবেন, মালিক আমার, সেই পাল্লাটা আমি নবী একটু দেখতে চাই, দেখার সুযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর দোয়া কবুল করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের সামনে মিজান নামক পাল্লা তুলে ধরবেন। পয়গম্বর দাউদ মিজান নামক পাল্লা দেখা মাত্র অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনার যখন হুঁশ ফিরবে, মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলবে, পয়গম্বর মিজান দেখতে চাইলেন, আমি আল্লাহ দেখাইলাম, কেন আপনি অজ্ঞান হইলেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, মালিক আমার, মিজান নামক পাল্লা আপনি কায়েম করবেন, পাল্লাটা দেখতে চাইলাম, আপনি আমাকে দেখাইলেন, কিন্তু দেখার পরে কেন অজ্ঞান হলাম জানেন? এত বড় মিজানের পাল্লা কোন ব্যক্তির আমল দ্বারা ভরবে? এই পাল্লায় যদি আপনি দুনিয়ার বড় আবেদের ইবাদত উঠাইয়া দেন, তারপরও তো ভরবে না। কোন ব্যক্তি আমল দিয়া মিজান নামক পাল্লা ভারী করতে পারবে? আল্লাহ জানায়া দিবেন, পয়গম্বর দাউদ টেনশন করার কোনো কারণ নাই। পয়গম্বর দাউদ তুমি শুনে নাও, আমি আল্লাহ 7 আসমান 7 জমিন যদি মিজান নামক এক পাল্লায় উঠাইয়া দেই, আর এক পাল্লায় যদি আমার কোনো মুমিন বান্দার ইখলাস ওয়ালা কালিমা, মুমিন বান্দার ইখলাস ওয়ালা কালিমা উঠাইয়া দেই, ওই 7 আসমান 7 জমিনের চেয়ে মুমিন বান্দার ইখলাস ওয়ালা কালিমার ওজন বেশি হয়ে যাবে। আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? মাগফিরাত দা রদ উমিদ আজ লুতফে তু যাকে খুদ ফর মুদাইলা তাকনা তু বাহরে আলতা ফে তু বে পায়া বুয়ত না উমিদ আজ রহমতত শৈতা বুয়াদ নফস শৈতা জদ করিমা রাহমান রহমতত বা শদ শফাআত খাহেমান চশমে দারম আজ কুনা পাকম কুনি পেশাজে কন দরলে হাদ খাকম কুনি আন্দারাদম কসবদন জানম্বুরি আজ জাহাবা নূরে ইমানম্বুরি। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যা কিছু করছেন, কার বাড়ির চাল খুলছেন, কার বাড়ির জানালা খুলছেন, কারে ছুরি ঠেকায় আপনি টাকা পয়সা কাইরা নিছেন, কার কাছে ঘুষ খাইছেন, কার কাছে সুদ খাইছেন, আপনি কোন রাত্রে দাঁড়ায়া নামাজ পড়ছেন, কোন রাত্রে আপনি একা একা সুবহানাল্লাহ আল্লাহকে ডাকছেন, কেউ না জানলে জানেন কে? এগুলা পেশ করবেন কে? কার সামনে? আপনার সামনে। কার সামনে? আপনার সামনে। কার সামনে ভাই? আপনার সামনে আল্লাহ পেশ করবে। কারো আমল নামা কারো মধ্যে যায়া মানে পেশাপেশি হবে না, রং নাম্বারে কোনো আমল নামা যাবে না। কি যাবে না ভাই? কারো আমল নামা রং নাম্বারে যাবে না। আপনি বিকাশে টাকা ঢুকাইতে গেলে অনেক সময় রং নাম্বারে আরেকজনের মোবাইলে চলে যায় কিনা? যায় না? মোবাইলে রিচার্জ করতে গেছেন, 7 দিন ধরে টাকা নাই, 20 টাকা বউয়ের কাছে হাওলাত নিয়া 20টা টাকা নিয়ে গেছেন যে ঢুকায় একটু বন্ধুর লগে কথা কমবো,
20 টাকাও রং নাম্বারে গেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে কিনা? তাহলে বিকাশের টাকা রং নাম্বারে যেতে পারে, এটা সম্ভব। মোবাইলের রিচার্জের টাকা রং নাম্বারে যেতে পারে, এটা সম্ভব। কিন্তু কারো আমল নামার মধ্যে যাবে না, এটা সম্ভব না। এটা কি? অসম্ভব। এটা কি? এটা কি? অসম্ভব। কেন অসম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে 5টি করে সিকিউরিটি দিছেন। কি দিছেন? কি দিছেন? 5টি করে পাসওয়ার্ড দিছেন। আপনার যেমন বিকাশের পাসওয়ার্ড আছে, আপনার যেমন ফেসবুকের পাসওয়ার্ড আছে, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার দেহের মধ্যে 5টি পাসওয়ার্ড দিছেন। কারো পাসওয়ার্ডের সাথে কারো পাসওয়ার্ড মিলবে না। পৃথিবী শুরু থেকে নিয়ে আদম নবী থেকে নিয়ে শুরু করে আজকে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, এখনো যার জন্ম হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো পাসওয়ার্ডের সাথে কারো পাসওয়ার্ড মিলবে না। আরে ঠিক কি? আল্লাহু আকবার কর। খালি ঠিক ঠিক জেনে ঠিক করার দরকার, এনে কোন বে ঠিক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। 5টি পাসওয়ার্ড বলে শেষ করব। 1:30 পর্যন্ত সময়। আল্লাহ আপনার দেহের মধ্যে 5টি পাসওয়ার্ড দিছেন। মনে করছেন একজনে খুন কইরা আমি আর একজনের ঘাড়ে চাপায়া দিব, আমি চুরি করে আর একজনের ঘাড়ে চাপায়া দিব, আমি লুটপাট করে আমি গুনাহ করে আর একজনের ঘাড়ে চাপায়া দিব। দুনিয়ায় চাপাইতে পারবেন, কিন্তু হাসরের মাঠে ধরা পড়ে যাবেন। আল্লাহ আপনাকে এমন 5টা পাসওয়ার্ড দেহের মধ্যে দিছেন, কারো সাথে কারো পাসওয়ার্ড মিলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার পাসওয়ার্ড দিছেন। আপনার যেই জিহ্বা আছে, জিহ্বার মধ্যে যে ছোট ছোট রেখা আছে, এই রেখাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, সামনে আসবে, আপনার জিহ্বার রেখার সাথে পৃথিবীর কোনো মানুষের জিহ্বার রেখা মিল খাবে না। আল্লাহু আকবার। 2 নাম্বার পাসওয়ার্ড, আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরের মধ্যে যেই স্কিনটা দিছেন, যেই ত্বক দিছেন, যেই চামড়া দিছেন, আল্লাহ রব্বুল আলামিন মানুষের ত্বকটাকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, কারো ত্বকের সাথে কারো ত্বক মিল খাবে না। আরে কি জোরে কর না, ঘুমাইতেছেন? হ্যাঁ, 31st নাইট পালন করবেন না, এখনই ঘুমাইবেন? ভাবছিলাম 31st নাইট নিয়ে ওয়াজ করবো, পরে আমার মসজিদ থেকে তো শোনা যায় ওয়াজ, দেখি সবাই এটা কইতেছে, ভাবলাম আমারে আলাদা রাস্তা ধরা লাগবো, ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আপনার ত্বককে আল্লাহ পাসওয়ার্ড দিছেন। কি দিছেন? যার কারণে দেখবেন আপনার বাবার কিডনি নষ্ট, কিডনি দিতে পারবেন। আপনার বাবার ব্লাড লাগবে, আপনার গ্রুপের সাথে মিললে দিতে পারবেন। কিন্তু মুসলমান, আপনার বাবার শরীরে এক জায়গায় চামড়া দরকার, দুর্ঘটনায় পড়ে চামড়া কেটে গেছে, ছিঁড়ে গেছে, চামড়া লাগাতে হবে। কোনো ডক্টর পৃথিবীর কোনো মানুষের চামড়া নিয়ে লাগাতে পারবে না। যার কারণে দেখা যায় যার শরীরে চামড়া দরকার তার শরীর থেকেই কেটে লাগায়া দেয়। আল্লাহু আকবার। কিডনি মিল খায়, ব্লাড মিল খায়, ত্বক মিল খায় না, চামড়া মিল খায় না। পাসওয়ার্ড দিছেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। ত্বককে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন মুসলমান। 2 নাম্বার পাসওয়ার্ড, আল্লাহ রব্বুল আলামিন আপনার কণ্ঠকে পাসওয়ার্ড বানায়া দিছেন। দুনিয়ায় আপনার কণ্ঠটাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষের কণ্ঠের সাথে আপনার কণ্ঠ মিল খাবে না। আর আল্লাহু আকবার বলেন। বলতে পারেন হুজুর, অনেক বক্তা একই সুরে বয়ান করে, বোঝা যায় না কোন বক্তা। অনেক শিল্পী একই সুরে গান গায়, বোঝা যায় না কোন শিল্পী গাইতেছে। এমন আছে কি আছে না? আল্লাহ রব্বুল আলামিন আপনার কণ্ঠকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন কে?
এটা কখনো মিথ্যা হতে পারে না, যে কোনো জায়গায় পার্থক্যটা ধরা পড়বে। যতই বক্তা কণ্ঠ মিল রাইখা বয়ান করুক, যতই শিল্পী কণ্ঠ মিল রাইখা গান গাক না কেন, ধরা পড়বে কোথায়? আপনার কণ্ঠে আপনার কণ্ঠ নকল কইরা হুবহু একই রকম ভাবে গান গায়, বোঝা যায় না কে গায়। কণ্ঠ যে আল্লাহ পাসওয়ার্ড দিছেন, ধরা পড়বে কোথায়? আপনার কণ্ঠ নকল কইরা স্টেজে আমি বয়ান করতে পারবো, আপনার কণ্ঠ নকল কইরা মঞ্চে আমি গান গাইয়া মঞ্চ মাতাইতে পারবো, ধরা পড়বে কোথায়? গভীর রজনীতে আপনি বাড়িতে নাই, আপনি বাড়িতে নাই, গভীর রজনীতে আপনার বাড়িতে গিয়া আপনার বিবিকে আপনার মতো করে যদি আমি ডাক দেই, অথবা আপনার মাকে আপনার মতো করে যদি আমি ডাক দেই, আপনার মা অথবা বিবি বুঝতে পারবে কি পারবে না এটা আমার স্বামী কিনা অথবা সন্তান কিনা? কণ্ঠ নকল করে স্টেজে বয়ান করা সম্ভব, বিবির কাছে গিয়ে ডাক দিলে ধরা পড়ে যাবে। কণ্ঠ নকল করে মঞ্চে গান গাওয়া সম্ভব, কিন্তু মায়ের কাছে গিয়া যদি দরজার সামনে গিয়া ডাক দেই, মা বুঝতে পারবে আমার সন্তানের কণ্ঠ তো এটা না। কারণ হলো আল্লাহ আপনার কণ্ঠকে পাসওয়ার্ড দিয়া সৃষ্টি করছেন। ভাইরা আমার, কয়টি পাসওয়ার্ডের কথা বললাম? 3টি। আমার আল্লাহ রব্বুল আলামিন 4 নাম্বার পাসওয়ার্ড হিসাবে আপনার দেহের মধ্যে ফিট করেছেন। আপনার চোখের মণিটাকে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া ব্রেনের সঙ্গে আল্লাহ টানা দিছেন, যার কারণে দেখবেন চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে, মাথার সমস্যা হলে আপনার চোখের উপরও ইফেক্ট হয়। কারণ হলো চোখের মণিটাকে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া আল্লাহ ব্রেনের সঙ্গে সংযুক্ত করেছেন। এই যে 1,54,000 সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়া আপনার মণিটাকে, আপনার চোখের লেন্সটাকে আল্লাহ বাধাই করলেন। পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার চোখের রগের মিল খাবে না। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? 5 নাম্বার পাসওয়ার্ড হচ্ছে আল্লাহ আপনার এই আঙ্গুলটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 5 নাম্বার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করেছেন। আপনার আঙ্গুলের এই রেখা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিছেন, পৃথিবীর কোনো মানুষের সাথে আপনার এই আঙ্গুলের রেখা মিল খাবে না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন ফিঙ্গারপ্রিন্ট এটা কোনো বিজ্ঞান আবিষ্কার করছে না, আবিষ্কার করছেন আল্লাহ। আপনি মনে করেছেন ফিঙ্গারপ্রিন্ট কোন সরকার আবিষ্কার করেছে, বিজ্ঞান আবিষ্কার করেছে না, মুসলমান না, না, ফিঙ্গারপ্রিন্ট আমার আল্লাহ আপনার আঙ্গুলে দিয়ে দিছেন। 5টা পাসওয়ার্ড এমন দিলেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, কারো আমল কারো পাসওয়ার্ডের সঙ্গে আপনার এই 5টি পাসওয়ার্ড মিলবে না, যার কারণে হাসরের ময়দানে কারো আমল নামার মধ্যে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। ঠিক কিনা? এজন্য ভাইরা আমার আমল নামা যেহেতু অন্য কারো আমল নামায় যাবে না, আমার নেকি যেহেতু অন্য কারো অ্যাকাউন্টে জমা হবে না, তাহলে কেন আমি নেকির কাজ করব না? ঠিক কিনা? আমার গুনাহ যেহেতু অন্য কারো অ্যাকাউন্টে যাবে না, তাহলে আমি কেনই বা গুনাহ করব? আমার গুনাহ যেহেতু আমাকেই শাস্তি ভোগ করতে হবে, আমার নেকির ফলাফল যেহেতু হাসরের ময়দানে আমি পাবো, তাহলে কেন আমি নেকির কাজ করব না? কেন আমি গুনাহের দিকে পা বাড়াবো? ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, সব কোরআনের কথা। ঠিক কিনা? এজন্য সময় থাকতে যার যার হিসাব মিলাইয়া নেন। জীবনে আপনি কতগুলো নেক কাজ করেছেন, কতগুলো ভালো কাজ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলনামা নেকির তালিকা বেশি হচ্ছে না গুনাহের তালিকা বেশি হচ্ছে? আপনার আমলনামা দিয়া মিজান ভারী হবে না হালকা হবে? দুনিয়ায় হিসাব করে যাওয়া দরকার আছে কি আছে না? একদিন মাটির ভিতর
ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কি না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। ঠিক কি না? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর।